যখনই একটা দল ক্ষমতায় আসে দেখা গেল যে সারা দেশে মনে হয় যে সব কিছু তাদেরই, পোস্টার ব্যানার ফেস্টুন, মনে হয় যে বিরোধী পক্ষ আছে কিনা এটা কিছুদিন আগে আমরা মনে করতে পারতাম না যে দেশে আসলে এত বড় বড় মানে আওয়ামী বিরোধী পক্ষ আছে, কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট হয়েছে। ঠিক একইভাবে আজকে মনে হচ্ছে যে আসলে এদেশে আওয়ামী লীগ আছে কিনা এটাও আজকে সন্দেহ পোষণ করতেছে অনেকে, যে এই ধানমন্ডি 32 নম্বরে ভোল দেওয়ার মতো কোনো লোক নাই, বা দু একজন গেলেও তারা মানে লাঞ্ছিত হয়ে ফেরত আসছে। অথচ আমরা কিছুদিন আগেও যেটা দেখেছি যে এর সম্পূর্ণ উল্টা পরিস্থিতি দেখেছি। তো এরকম একটা প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এই যে বর্তমান যে সরকার, আমি মনে করি এটা নিরপেক্ষ সরকার হিসাবে একে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই সরকার সবারই, এ সরকার যেমন জালেমের সরকার, এ সরকার মাজলুমেরও সরকার, এ সরকার সবার সরকার। এ সরকার বিষয়টা এরকম না যে অতীতে কেউ মাজলুম হয়েছে আজকে সে জালেম হবে, এটা সরকার সাপোর্ট করবে, বিষয়টা সেরকম না। অতীতে মাজলুম হয়েছে আজকে জালেম হবে এটাও সাপোর্ট করবে সরকার, এটা আমি মনে করি না। আমি মনে করি সরকারকে একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, এখানে সরকারকে মানে এমন একটা অবস্থায়, আস্থাভাজন অবস্থায় নিয়ে যেতে হবে দেশটাকে, যাতে করে একজন সাধারণ মানুষও মনে করে যে না এই দেশটা আমার, এই দেশটা আমার, এ দেশের আমি মালিক, এ দেশে আমি যে কোনো বিষয়ে আমি একটা নাগরিক সুবিধা পাবো, আমি আমার মতামত যে কোনো লেভেলে আমার মতামত আমি দিতে পারবো, আমি অ্যাটলিস্ট আমি মানে সরকারের মানে কোনো পর্যায়ে আমি হয়রানির শিকার হব। অ্যাটলিস্ট পুলিশ বলেন, চিকিৎসা বলেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, শিক্ষা বলেন, বা অন্য যে সমস্ত খাতগুলো মানুষের একেবারে বেসিক খাত, বেসিক যে সমস্ত নিড, এইসব জায়গায় যেন অন্তত মানুষ মনে করে যে না এখানে আমারও একটা মানে সঠিক পাওনাটা আমি পাবো। আপনার কি মতে এখন আইন শৃঙ্খলা বাহিনী মানে ভালো গতিতে চলছে, ভালো আছে কিনা? হ্যাঁ, সত্যিকার বলতে যে এখন গত 4 মাসে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রথম দিকে যতটা একটু অবস্থাটা কম ভালো ছিল, দিন দিন সেটা প্রেক্ষাপটটা ভালো হয়ে যাচ্ছে, এবং এটা অতীতের চাইতে মানে যত দিন যাচ্ছে তত সরকার এবং প্রশাসনের মানে কী বলে এটাকে, যে বেশ গ্রিপে চলে যাচ্ছে। রাজনীতির পালা বদলের পরে যে কোনো সরকার আসি, আপনি কি মনে করেন বর্তমানে দখলের কোনো বাণিজ্য চলছে কিনা, দখল বাণিজ্য চলছে কিনা? হ্যাঁ, সত্যিকার বলতে যে আমরা বিভিন্ন মিডিয়া, নিউজ বা পত্রিকার মাধ্যমে আমরা যে সমস্ত বিষয় জানতে পাচ্ছি যে কেউ একটা অভিযোগ তুলতেছে যে একদল 16 বছর খেয়ে গেছে, আরেক দল মানে খাওয়া শুরু করতেছে। আবার কেউ এটা বলতেছে যে 16 বছর খাওয়ার পরে তার যে ভয়ঙ্কর রূপ, তার সাথে 16 বছর না খেয়ে থাকার ভয়ঙ্কর রূপ আরও বেশি। আসলে এই জন্য তো মানে এই জন্য তো এদেশের বিপ্লবটা হয়নি, তাই না? আপনি বলতেছেন আসল বিপ্লবটা হয়নি? মানে এইটাই যদি হয় যে 16 বছর একটা পক্ষ মানুষকে শোষণ করে গেছে, চাঁদাবাজি লুটতরাজ করে গেছে, এখন আগামী আরেকটা দলও যদি এরকমভাবে প্রেক্ষাপট তৈরি করে যে না আগামী 5 বছরের জন্য আবার নির্বাচনভাবে ক্ষমতায় যাবে, আবারও আমরা ওই একই কাজ শুরু করব, তাহলে তো মানুষ আবারও বিপ্লবের জন্য মাঠে নামবে। কারণ এই বিপ্লব তো কেবলই শেষ হয়েছে, এখন আবারও যদি কেউ একই কাজ করতে চায়, এদেশের এই যে বিপ্লবী জনগণ কিন্তু এটাকে মানে এমন না যে তারা ভুলে গেছে কীভাবে বিপ্লব করতে হয়। কাজেই আমার মনে হয় যে আগামী দিনে যারা ক্ষমতায় যাবে বা যাওয়ার আশা পোষণ করতেছে তাদেরকে ওইসব বিষয়কে বাদ দিয়ে চিন্তা করে। তারা যদি বাদ দিয়ে চিন্তা না করে তাহলে ঠিক এই যে ফ্যাসিবাদের চিহ্ন যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্ন